জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম। সকল দাদা ও মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আমি আজকে সদ্গুরুর দীক্ষা নিয়ে যে মানুষ কত ভালো থাকে, সুস্থ থাকে ও আনন্দে থাকে, এই নিয়ে একটি দুই ভিখারি দম্পতির গল্প বলবো। এটা গল্প মনে হলেও সত্য ঘটনা। একদিন দুই ভিখারি দম্পতি রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে বেরোয়। তো ভিখারির স্ত্রীটি বলছে, আমি আর হাঁটতে পারছি না, কারণ তারা 2 দিন ধরে কোনো কিছু ভিক্ষাও পায়নি আর তাদের কোনো কিছু খাওয়াও হয়নি। তো ভিখারিটি বলল, আর একটু চলো, ঠাকুরের দয়াতে আজকে ঠিক আমাদের কিছু না কিছু জুটবে। এই বলে দুই দম্পতি রাস্তা দিয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দেখে রাস্তার ধারে প্যান্ডেল করে সৎসঙ্গ হচ্ছে। তখন ওই ভিখারিটি এক দাদাকে জিজ্ঞাসা করলো, এখানে কি খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে? তখন ওই দাদাটি বললেন, হ্যাঁ, ব্যবস্থা আছে, তোমরা এখানে বসো, এই আলোচনা শেষে ভান্ডারার ব্যবস্থা আছে। তখন ঋত্বিক দাদাটি আলোচনা করছিলেন, দীক্ষা নিলে কি কি হয়, আয় উন্নতি বাড়ে, ইত্যাদি ইত্যাদি। এইসব শুনে দুই ভিখারি দম্পতি ভান্ডারার প্রসাদ গ্রহণ করে ওই ঋত্বিক দাদাটিকে ধরলেন। বলল, আপনি যে বললেন দীক্ষা নিলে আয় উন্নতি হয়, জীবন বদলে যায়, তা আমরা যদি দীক্ষা নিই তাহলে আমাদেরও হবে? ঋত্বিক দাদাটি বললেন, হ্যাঁ, সদ্গুরুর দীক্ষা নিলে সব অসম্ভব সম্ভব হয়। তখন ওই ভিখারি দুটি বলল, তাহলে আমরাও দীক্ষা নেব। এবার তাদের দীক্ষা দেওয়া হলো এবং বলে দেওয়া হলো সমস্ত নিয়ম কানুন, কীভাবে ইষ্টভৃতি করতে হয়, 30 দিনে কীভাবে ইষ্টভৃতির অর্ঘ্য জমা দিতে হয় ইত্যাদি সব বলে দেওয়া হলো। এইভাবে দীর্ঘ 5 বছর অতিক্রম করার পর ওই ভিখারি দম্পতি নিজেদের মধ্যে বলাবলি করছে যে আমরা যে এত বছর দীক্ষা নিলাম, ইষ্টভৃতির পয়সা দিলাম, কই আমাদের তো কিছুই হলো না। আমরা যেমন ভিখারি ছিলাম আগে তেমন এখনও ভিখারিই আছি, তা আমাদের তো কোনো আয় উন্নতিই হয়নি। তখন দুই ভিখারি দম্পতি ওই ঋত্বিক দাদাটিকে ধরল এবং সব বলল। আরও বলল যে 5 বছরে আমরা যা ইষ্টভৃতি করেছি সব টাকা আমাদের ফেরত চাই। তখন ঋত্বিক দাদাটি বললেন, তোমরা দেওঘরে যাও এবং ঠাকুরের সাথে দেখা করো, ঠাকুর সব সমস্যার সমাধান করে দেবেন। তো ওরা দুজন মিলে ট্রেনে করে দেওঘরে চলে গেল। ওরা তো ভিখারি, টিকিটও কাটতে হয়নি, এমনিই চলে গেল, যে ঠাকুরের কাছ থেকে ইষ্টভৃতির পয়সা নিয়ে আসবেই। এদিকে শিশি ঠাকুর তো অন্তর্যামী, উনি পূজ্যপাদ শিশি বরদাকে ডেকে বললেন, বড় খোকা, দুই ভিখারি দম্পতি আসছে, ওদের 5 বছরের ইষ্টভৃতির সব টাকা ফেরত দিয়ে দিবি। দেওঘরে হাজির হলো সেই দুই ভিখারি দম্পতি। ঠাকুরকে প্রণাম করে কিছু না বলতেই শিশি ঠাকুর বললেন, এই বড় খোকা, ওদের সব পয়সা দিয়ে দে। তখন ওই ভিখারি দম্পতি মনে মনে ভাবল, আমরা কিছুই বলিনি ঠাকুরকে, কিভাবে জানলেন? তো কিছু না বলে টাকা পয়সা নিয়ে চলে যাচ্ছে। তখন পূজ্যপাদ বরদা বললেন, এই শোনো, তোমার ওই ইষ্টভৃতির কিছু পয়সা দিয়ে কিছু বিস্কুট কিনে রাস্তার কুকুরগুলোকে খাইয়ে দিও। তো ভিখারি দুটি তাই করল, কিছু বিস্কুট কিনে রাস্তার কুকুরগুলোকে দিল। অমনি কুকুরগুলো সেই বিস্কুটগুলো খেয়ে যন্ত্রণায় ছটপট করতে লাগলো। তখন আশেপাশের লোকগুলো বলাবলি করছে, ওরা কি বিস্কুট খাওয়ালো যে কুকুরগুলো অমনি ছটপট করছে? ওরা কি বিষ মিশিয়েছে? বিষ মিশিয়ে খাওয়ালো? এই বলে ভিখারি দম্পতিকে মারবো বলে তাড়া করেছে। তখন ওই ভিখারি দুটি কোন দিকে যাবে ঠিক করতে না পেরে ঠাকুরের কাছে ছুটে যায়। ঠাকুরকে গিয়ে সব কথা বলে, আমাদের বাঁচাও ঠাকুর, আমি তো কিছু করিনি, শুধু এই টাকায় কিছু বিস্কুট খাইয়েছি মাত্র। তখন শিশি ঠাকুর বললেন, তাহলে
তোর ওই ইষ্টিবৃতি টাকায় কুকুরগুলো খেয়ে সহ্য করতে পারছে না, আর আমি তোদের সব পাপ আমার গায়ে গ্রহণ করি। তোরা কি ভাবিস তোরা আমাকে টাকা দিচ্ছিস? ওটা টাকা নয়, তোদের সব আগের জন্মের এ জন্মের কর্মফল। ওটা টাকা নয়, তোদের সব আগে কর্মফল। সমস্ত পাপটা আমি আমার দেহে গ্রহণ করি, যাতে তোরা সবাই মুক্ত হতে পারিস, ভালো থাকিস, সুস্থ থাকিস, আনন্দে থাকিস। ঠাকুর আরও বললেন, ওই 5 বছরে তোদের সঙ্গে যারা ভিক্ষা করতো তারা কি সবাই সুস্থ আছে? অনেকে তো আবার মারাও গেছে। তোরা আগে একদিন ভিক্ষা পেতিস তো অন্য দিন পেতিস না, না খেয়ে ঘুমাতে হতো। এখন না খেয়ে ঘুমাস? তখন ভিখারি দুটি ঠাকুরের সব প্রশ্নের উত্তরে না বলল। তাদের থেকে আমরা ভালোই আছি। তখন শ্রী ঠাকুর বললেন, তাহলে দীক্ষা নিয়ে ঠিকঠাক ইষ্টিবৃতি করলে সব আশাই পূর্ণ হয়, আয় উন্নত হয়। আর তোরা যে ভিখারি, তা আগের জন্মে এমন কর্ম করেছিস তাই ভিখারি। এবারে ভিখারি দুটি সব বুঝতে পারল এবং ঠাকুরকে প্রণাম করে চলে গেল। এই ছিল ঠাকুরের দয়া। ঠাকুরকে দেব আমাদের সে কি সামর্থ্য আছে? আমরা ঠাকুরের নিয়ে ঠাকুরকেই দিই, বরং না দিয়ে খেলেই চুরি করে খাওয়া বলে। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।